হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট বক্সে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পাশাপাশি তোমাদের সাথে বলে দিই, প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেবো, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, শর্করাকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফিতা কৃমির রেচনাঙ্গ? ফিতা কৃমির রেচনাঙ্গের নাম হলো ফ্রেম কোষ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন হীরালাল জে কানাইয়া। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা হলো রক্তের হিমোগ্লোবিনের মুখ্য কাজ। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের গড় আয়ু কতদিন? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কেঁচোর গমনাঙ্গ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সিটা হলো কেঁচোর গমনাঙ্গ। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? বৃহত্তম এককোষী যে শৈবাল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এসিটেবুলেরিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এসিটেবুলেরিয়া হলো বৃহত্তম এককোষী শৈবাল। 11 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লিভার হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। 12 নম্বর প্রশ্ন, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি। ওকে, অর্থাৎ এই 4টি যে ভিটামিন রয়েছে এখানে, এই 4টি ভিটামিনের রাসায়নিক নাম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের রইল হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ।
নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, ব্লাড ফ্লু ভাইরাসের নাম কি? নিচে কমেন্ট করে জানাও ব্লাড ফ্লু ভাইরাসের নাম কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। H5N1 হলো ব্লাড ফ্লু ভাইরাসের নাম। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, আরশোলার রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যালপিজিয়াম নালিকা হলো আরশোলার রেচনাঙ্গ। পরবর্তী প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, প্রাচ্যের বুলবুল কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, সরোজিনী নাইডুকে বলা হয় প্রাচ্যের বুলবুল। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে সরোজিনী নাইডু, তিনি জাতীয় কংগ্রেসের প্রথম স্বদেশিনী সভাপতি যিনি 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের মহিলা অধ্যক্ষ হন। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, বাংলার বাঘ নামে কে পরিচিত ছিলেন? বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন আশুতোষ মুখার্জি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? চারটি অপশন দেওয়া আছে, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? 1885। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বালগঙ্গাধর তিলকের উক্তি হলো স্বরাজ আমার জন্মগত অধিকার। বালগঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, চৌরাচৌরির ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। চৌরাচৌরি ঘটনার কথা যদি বলা হয়, পুলিশ থানাকে আগুন লাগানো হয়েছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।